আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অনেকে বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকেন, সেখানে দেখেন যে হলুদ রঙের একটা লেবু এবং এই লেবু দেখে অনেকে অনেক আকৃষ্ট হয়ে থাকেন যে আসলে বাংলাদেশে যে লেবু হয় সেটা তো সবুজ, কিন্তু এটা হলুদ হচ্ছে। তো আমরা এই লেবু নিয়ে আসলে কথা বলবো। লেবুটি অর্থাৎ যে লেবুটি নিয়ে কথা বলছি প্রাকৃতিকভাবে এশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে উদ্ভূত, তবে এটি বর্তমানে সারা বিশ্বে চাষ হচ্ছে। হলুদ রঙের লেবু সাধারণত সম্পূর্ণ পরিপক্ক লেবু, যা পাকলে সবুজ থেকে হলুদ রঙে পরিণত হয়। কখনো কখনো এটি আলাদা জাতেরও হতে পারে, যেমন ইউরোপ বা চাইনিজ জাত, এবং থাইল্যান্ডেও কিছু কিছু লেবু এরকম হলুদ হয়ে থাকে, যার জাতই হচ্ছে হলুদ। অর্থাৎ লেবুটা যখন বাতি হয় বা খাওয়ার মতো হয় তখন সেটা হলুদ হয়ে ওঠে। এই হলুদ লেবুর পুষ্টিগুণ কি? হলুদ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং কিছু পরিমাণের ভিটামিন বি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ভালো রাখে, হজমে সহায়তা করে। এছাড়া কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। চাষাবাদ। এখন বাংলাদেশে আসলে এটি চাষাবাদ করা সম্ভব কিনা? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে লেবু চাষ হয়। উপযুক্ত আবহাওয়া ও দোআঁশ মাটিতে হলুদ লেবু চাষের জন্য উপযোগী। চারা লাগানোর 1 থেকে 1.5 বছরের মধ্যে ফল আসতে শুরু করে এবং গাছ 2 থেকে 3 বার ফল ধরে। তবে একটা ব্যাপার, যদিও বাংলাদেশে বিশেষ করে আমরাও আসলে ট্রাই করেছিলাম, কিন্তু যে হলুদ লেবুটা আনা হয়েছিল সেটা আসলে সবুজই হয় এবং হলুদ মানে এরকম যেরকম আসলে ছবিতে আমরা দেখছি বা ওখানে দেখছি এরকম হলুদটা আসলে হয় না। এখন এই হলুদ লেবুর ব্যবহার আসলে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। পানীয় তৈরিতে অর্থাৎ লেবুর শরবত, রান্নার স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধিতে, সালাতে টক স্বাদ আনতে, ত্বকের যত্নে, প্রাকৃতিক স্কিন কেয়ার হিসেবে আসলে হালকা গলা ব্যথা ও ঠান্ডার ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। লেবু একটি লেবু একটি গুরুত্বপূর্ণ নগদ ফসল। এটি দেশীয় বাজারে যেমন চাহিদা সম্পন্ন, তেমন বিদেশি বাজারেও এর প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে যদি লেবুটি হলুদ হয়, তবে লেবুর সৌন্দর্য এবং ঘ্রাণের কারণে এটি রপ্তানির উপযুক্ত একটি পণ্য। হলুদ রঙের লেবু শুধুমাত্র একটি ফলন নয়, এটি একটি পুষ্টিগুণে ভরপুর, বহু ব্যবহারযোগ্য এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সম্পদ। বাংলাদেশে এর উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আরও মনোযোগ দিলে কৃষিখাত ও রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।